নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয় হলো ব্যাকক্রস এবং টেস্ট ক্রস। ব্যাকক্রস টেস্ট ক্রস প্ল্যান্ট ব্রিডিং, অ্যানিমেল ব্রিডিং প্রভৃতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ বংশগতি বিজ্ঞানের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এর অনেক ইম্পর্টেন্ট আছে বা গুরুত্ব আছে, সেই গুরুত্বগুলো পরে বলছি। প্রথমে আমরা চলে যাচ্ছি কোনটাকে ব্যাকক্রস বলা হয়, কোনটাকে টেস্ট ক্রস বলা হয়। প্রথম অপত্য বংশে উৎপন্ন উদ্ভিদের সঙ্গে, যেমন মটর গাছের ক্ষেত্রে প্রথম অপত্য বংশে উৎপন্ন উদ্ভিদ বা F1 প্রজন্মে উৎপন্ন উদ্ভিদ হচ্ছে শঙ্কর লম্বা উদ্ভিদ। তার সাথে যে কোনো জনিত্রী অর্থাৎ লম্বা বা বেটে চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত যে কোনো জনিত্রী যদি সংকরণ ঘটানো হয় তাহলে সেই সংকরণকে বলা ব্যাকক্রস। তার মানে F1 প্রজন্মে উৎপন্ন জীবের সঙ্গে জনিত্রী যে কোনো জনিত্রীর যদি সংকরণ ঘটানো হয় তাহলে সেই সংকরণকে বলা হয় ব্যাকক্রস। যেমন এখানে করা হচ্ছে এটা হচ্ছে শঙ্কর লম্বা, মানে প্রথম অপত্য বংশে উৎপন্ন জীব, F1 থেকে উৎপন্ন জীব। আর এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, মানে একটা প্যারেন্ট, মানে ডমিনেন্ট প্যারেন্ট বা যে প্রকট যে জনিত্রী আছে তাকে নেওয়া হয়েছে, নিয়ে তার এটা গ্যামেট সৃষ্টি করে তার ইন্টারপ্রিটেশন করা হয়েছে। এখানে ক্যাপিটাল ডি স্মল টি, এর হচ্ছে ক্যাপিটাল ডি স্মল টি, এর হচ্ছে ক্যাপিটাল ডি গ্যামেট হলো। একদিক থেকে ফিমেল গ্যামেট, একদিক থেকে মেল গ্যামেট হিসেবে সৃষ্টি করা হয়েছে। এরপর আমরা কি পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল ডি তার মানে হচ্ছে বিশুদ্ধ লম্বা। দ্বিতীয় পাচ্ছি ক্যাপিটাল ডি স্মল টি, তার মানে সংকর লম্বা। তৃতীয় পাচ্ছি ক্যাপিটাল ডি তার মানে বিশুদ্ধ লম্বা। তৃতীয় পাচ্ছি ক্যাপিটাল ডি স্মল টি মানে সংকর লম্বা। তাহলে এখানে অনুপাত কি হবে? এখানে লম্বা বেটের অনুপাত হবে না, এখানে কি অনুপাত হবে? হোমোজাইগাস আর হেটেরোজাইগাসের অনুপাত। হোমোজাইগাস লম্বা বা বিশুদ্ধ লম্বা, আর হেটেরোজাইগাস লম্বা বা সংকর লম্বা। বিশুদ্ধ লম্বা কটা? একটা দুটো, তার মানে 2। সংকর লম্বা হচ্ছে 2, 1 2, তার মানে 2 2 অনুপাত 2, তার মানে 1 অনুপাত 1। তাহলে বিশুদ্ধ হোমোজাইগাস লম্বা ইজ টু হেটেরোজাইগাস লম্বা, এদের অনুপাত হবে 1:1। কার ক্ষেত্রে? ব্যাকক্রসের ক্ষেত্রে। এটা একটা জনিত্রী হলো, কারণ আমরা বলেছি ব্যাকক্রস মানে যে কোনো জনিত্রী নিয়ে করা যেতে পারে, অর্থাৎ প্রকট প্রচ্ছন্ন যে কোনো জনিত্রী। এটা প্রকট জনিত্রী নিয়ে করা হলো, এটা প্রকট, আমি উপরে লিখে দিচ্ছি প্রকট জনিত্রী নিয়ে করা হলো, অর্থাৎ যেটা প্রকট ছিল বড়টি। এরপর করা হচ্ছে প্রচ্ছন্ন জনিত্রীর সঙ্গে, অর্থাৎ ছোটটি মানে বেটে। এটা হচ্ছে F1, এটা হচ্ছে প্রচ্ছন্ন জনিত্রী। তাহলে এক্ষেত্রে যদি করা হয় একই রকম হবে, এর গ্যামেট হবে স্মল ডি, ক্যাপিটাল ডি স্মল টি, একদিকে মেল গ্যামেট, একদিকে ফিমেল গ্যামেট হিসেবে পরিগণিত করা হবে। ক্যাপিটাল ডি স্মল টি, ক্যাপিটাল ডি স্মল টি, ক্যাপিটাল ডি স্মল টি, হলো। এরপর হচ্ছে এতে যদি আমরা ইগুলো দেখি, এদের ফিনোটাইপ গুলো দেখি, তাহলে এটা হচ্ছে আমি লিখছি, এটা হচ্ছে শঙ্কর, এটা হচ্ছে বিশুদ্ধ শঙ্কর, এটা শঙ্কর লম্বা, ঠিক আছে। এটা হচ্ছে বিশুদ্ধ বেটে, এটা হচ্ছে শঙ্কর লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে, ঠিক আছে। শঙ্কর লম্বা ও বিশুদ্ধ বেটে। তাহলে এক্ষেত্রে আমাদের ফিনোটাইপ যেটা অনুপাত হবে, সেই অনুপাতটা হচ্ছে বিশুদ্ধ অনুপাতটা, ফিনোটাইপ প্লাস বিশুদ্ধ অনুপাত যদি করা হয়, এখানে কি হবে না, শঙ্কর লম্বা ইজ টু বিশুদ্ধ বেটে সমান হচ্ছে শঙ্কর লম্বা এটা, তার মানে 2, বিশুদ্ধ বেটে এটা 2, তার মানে 2:2, তার মানে 1 অনুপাত 1, তার মানে এখানে হচ্ছে হোমোজাইগাস লম্বা, এখানে হচ্ছে হেটেরোজাইগাস লম্বা ইজ টু, এটা হচ্ছে হোমোজাইগাস বেটে, এটা হচ্ছে 1:1। তাহলে এটা হলো টেস্ট ব্যাকক্রস। তাহলে ব্যাকক্রস এটা হতে পারে প্রকট জনিত্রী দ্বারা, প্রচ্ছন্ন জনিত্রী দ্বারা। এবং টেস্ট ক্রস কাকে বলি আমরা? না, যদি প্রথম অপত্য বংশে উৎপন্ন জীবের সঙ্গে প্রচ্ছন্ন জনিত্রী কোনটা? এটা প্রচ্ছন্ন জনিত্রী, এটা প্রচ্ছন্ন জনিত্রী। অর্থাৎ মটর গাছের ক্ষেত্রে বেটে হচ্ছে প্রচ্ছন্ন, বিশুদ্ধ বেটে হচ্ছে প্রচ্ছন্ন জনিত্রী। তাহলে শঙ্কর লম্বার সঙ্গে প্রচ্ছন্ন জনিত্রী মানে বিশুদ্ধ বেটে যদি সংকরণ ঘটানো হয় তাহলে সেই সংকরণটা বলছি আমরা টেস্ট ক্রস। তার মানে প্রথম অপত্য বংশ জীবের সঙ্গে যদি প্রচ্ছন্ন জনিত্রীর সংকরণ ঘটানো হয় তাহলে সেই সংকরণ পদ্ধতিকে বলা হয় টেস্ট ক্রস। তার মানে টেস্ট ক্রসটা ব্যাকক্রসের, টেস্ট ক্রস হচ্ছে এক ধরনের ব্যাকক্রস, কিন্তু সমস্ত ব্যাকক্রসগুলি টেস্ট ক্রস নয়। টেস্ট ক্রস এক ধরনের ব্যাকক্রস, টেস্ট ক্রস ওয়ান টাইপ অফ ব্যাকক্রস, কিন্তু সমস্ত ব্যাকক্রসগুলি টেস্ট ক্রস নয়। এটা মনে রাখতে হবে, সমস্ত টেস্ট ক্রসগুলি হচ্ছে এক ধরনের ব্যাকক্রস, কিন্তু সমস্ত ব্যাকক্রসগুলি টেস্ট ক্রস প্রকৃতপক্ষে নয়। তাহলে এটা ব্যাকক্রস এবং টেস্ট ক্রস দেওয়া হলে আমাদের অনুপাত সাধারণত 1:1 হবে, সবসময় এদের ক্ষেত্রে অনুপাতগুলি 1:1 হবে। এরপর যদি ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে লক্ষ্য করা হয়,
টেস্ট ক্রসের অনুপাতটা। ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে প্রথম অপত্য অংশ উৎপন্ন যদি মটর গাছের উপর করা হয়, হলুদ গোল যে বীজযুক্ত সংকর হলুদ গোল বীজযুক্ত যে জীবটা সৃষ্টি হয়েছিল তার সঙ্গে সবুজ কুঞ্চিত ছিল প্রচ্ছন্ন জনিত্রী, তার সংকরণ করানো যদি হয় তাহলে এর জিনোটাইপটি ছিল সংকর হলুদ গোলের স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। সবুজ কুঞ্চিত ছিল স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। এর 4 ধরনের গ্যামেট হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। আর এর ক্ষেত্রে এক ধরনের গ্যামেট হবে, তাহলে ওয়াই আর স্মল ওয়াই স্মল আর। এরপর এর মধ্যে যদি করা হয় এর সাথে এর যদি করা হয় তাহলে হবে স্মল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তার মানে এটা হলুদ গোল বীজযুক্ত। এর সাথে যদি এর করা হয় তাহলে হবে এটা ক্যাপিটাল ওয়াই স্মল আর, তার মানে হলুদ কুঞ্চিত বীজযুক্ত। এর সঙ্গে যদি এর করা হয় তাহলে হবে এটা ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তার মানে সবুজ গোল বীজযুক্ত। আর এর সাথে যদি এর নিষেধ ঘটানো হয় তাহলে হবে স্মল ওয়াই স্মল আর সবুজ কুঞ্চিত বীজযুক্ত। তার মানে এক্ষেত্রে অনুপাতটা কত হচ্ছে, হলুদ গোল 1 অনুপাত, কুঞ্চিত 1 অনুপাত, গোল 1 অনুপাত, সবুজ কুঞ্চিত 1 অনুপাত। তার মানে এক্ষেত্রে অনুপাতগুলি হবে হলুদ গোল ইজ টু হলুদ কুঞ্চিত ইজ টু সবুজ কুঞ্চিত, তার মানে হচ্ছে 1:1:1:1:1:1। তার মানে সব 25% করে হবে, 25%। তাহলে এটা হচ্ছে কার টেস্ট ক্রস ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে। এটা ডাইহাইব্রিড, আগে যেটা দেখানো হলো সেটা হচ্ছে মোনোহাইব্রিড। এগুলো প্রত্যেকটা ছিল মোনোহাইব্রিড ক্রসে, মোনোহাইব্রিড ক্রসে। এগুলো ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে। মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে 50% এটা 50%। ব্যাকক্রসের ক্ষেত্রে 50%। আর এক্ষেত্রে কিন্তু 25% করে হয়ে থাকে ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে। তার টেস্ট ক্রসের অনুপাতগুলি 1:1:1:1 জেনারেলি হয়ে থাকে। হলুদ কুঞ্চিত সবুজ কুঞ্চিত। এটা শুধুমাত্র আমি মেন্ডেলের মটর গাছেরটা দিয়ে বললাম। এটা যদি তোমরা গিনিপিগ দিয়ে করো একই রকম হবে প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে এটাকে ব্যাকক্রস বলা হয়। আবার বলছি যে ব্যাকক্রস হচ্ছে প্রথম অপত্য অংশ উৎপন্ন জীবের সঙ্গে যে কোনো জনিত্রী যদি সংকরণ ঘটানো হয় তাহলে সেই সংকরণ পরীক্ষাটাকে বলা হয় ব্যাকক্রস। আর যদি প্রথম অপত্য অংশ উৎপন্ন জীবের সঙ্গে শুধুমাত্র প্রচ্ছন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের সংকরণ ঘটানো হয় তাহলে তাকে বলা হয় টেস্ট ক্রস। মনে রাখার বিষয় হচ্ছে যে টেস্ট ক্রসগুলি ব্যাকক্রস, কিন্তু সমস্ত ব্যাকক্রসগুলি টেস্ট ক্রস নয়। এরপর টেস্ট ক্রসের কিছু গুরুত্ব আছে, কি আছে, ইম্পর্টেন্ট আছে। টেস্ট ক্রসের কিছু গুরুত্ব আছে এই জন্য, বিভিন্ন ধরনের জিনোটাইপকে নির্ণয় করার জন্য, বিভিন্ন ধরনের জিনোটাইপকে জানার জন্য সাধারণত আমরা টেস্ট কোর্সগুলো প্রাজননিক বিদ্যা, বিশেষ করে প্ল্যান্ট ব্রিডিং, অ্যানিমেল ব্রিডিং এর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তৃতীয় নম্বর যে টেস্ট কোর্সের মাধ্যমে একটু জমিতে কোনো প্রচ্ছন্ন গুণের অস্তিত্ব, আদৌ আছে কি আদৌ নেই, এটা সম্পূর্ণভাবে নির্ণয় করা যায় কিন্তু টেস্ট কোর্সের মাধ্যমে। ঠিক আছে, তারপরে হচ্ছে টেস্ট কোর্সের মাধ্যমে এটাও জানা যায় দুটো জীব তারা পরস্পরে অ্যালিল কিনা, অর্থাৎ স্বাধীন সঞ্চারণের নিয়ম অনুযায়ী তারা পরস্পরে এলিল হবে না সেটাও কিন্তু সম্পূর্ণভাবে নির্ণয় করা যায় টেস্ট ক্রসের উপর নির্ভর করে। এবং কোনো জীব সংকর না কোনো জীব হাইব্রিড না কোনো জীব হাইব্রিড নয় এটাকে নির্ণয় করার জন্য কিন্তু টেস্ট ক্রস ব্যবহার হয়ে থাকে। তাছাড়াও টেস্ট ক্রসের বিভিন্ন প্রকারের অসুবিধাও আছে। বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে একটা প্রধান অসুবিধা হচ্ছে যে এটা টেস্ট ক্রস সবসময় মেন্ডেলিয়ান যে ইনহেরিটেন্স, সেই মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স সবসময় মেনে চলে না, অর্থাৎ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সকে সবসময় মান্যতা দেয় না, দ্বিতীয় হচ্ছে রিকম্বিনেশন বা ভেরিয়েশনের ক্ষেত্রে এর গুরুত্ব খুবই কম, ভেরিয়েশন নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজনীয়তা প্রচুর কম, ভেরিয়েশন নির্ণয় সঠিকভাবে দ্বারা হয়ে থাকে না। বিভিন্ন ধরনের ডিসঅ্যাডভান্টেজগুলো থাকা সত্ত্বেও কিন্তু টেস্ট ক্রসের কিছু গুরুত্ব আছে প্ল্যান্ট ব্রিডিং এর ক্ষেত্রে, যেমন প্রচ্ছন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করার জন্য, তারপর হচ্ছে জিনোটাইপ নির্ণয় করার জন্য, তারপরে কোনো এলিল কোনো দুটো জিন পরস্পর এলিল ঘটে কিনা সেটা নির্ণয় করার জন্য। তাহলে জেনারেলি টেস্ট ক্রস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে অ্যানিমেল ব্রিডিং এবং প্ল্যান্ট ব্রিডিং এর ক্ষেত্রে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার, ধন্যবাদ।